বছর শেষের মুখে আগুনের গ্রাসে সব শেষ, পুড়ে ছাই মাথা গোজার ঠাঁইটুকু। শীতের রাতে আশ্রয়হীন শতাধিক মানুষ। ঠিক নাই, এখন অবস্থা বহুত খারাপ। সব রাখ হয়ে গেছে, জলে যত ছিল সব চলে গেছে, কিছু নাই। সম্পদ যাই যেমন খারাপ পয়সা করেছিল সব চলে গেছে। 24 ঘন্টা আগেই ভয়ঙ্কর আগুন লেগেছিল তপসিয়ার এই ঝুপড়িতে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগে নিউ আলিপুরের রেলিয়ানের ঠিক পাশে দুর্গাপুর ব্রিজের তলায় থাকা ঝুপড়িগুলিতে। আগুনে লেলিহান শিখা ব্রিজের ওপর পর্যন্ত উঠে আসে। একসময় তো মনে হতে থাকে আগুনের ব্রিজেরও বড় কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভয়াবহ ছবি, কারণ এই ঝুপড়িতে অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আমরা শুনতে পাচ্ছি এখানে একের পর এক সেই বিস্ফোরণের শব্দ, গ্যাস সিলিন্ডার ফাটছে। দমকল কর্মীরা তেমনটাই অনুমান করছেন যে একের পর এক গ্যাস সিলিন্ডারের ফাটার শব্দ, বিস্ফোরণের শব্দ আমরা এখানে কিন্তু সেই শব্দ কানে আসছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল, কিন্তু ব্রিজের তলায় এলাকা একেবারেই ঘিঞ্জি হওয়ায় সেখানে প্রথমে ঢোকা যায়নি। দুর্গাপুর ব্রিজের উপর থেকে শুরু হয় জল দেওয়ার কাজ। ঘটনাস্থলের পাশেই 121 টিএ গাড়ওয়াল রাইফেলসের ক্যাম্প রয়েছে। কমান্ডিং অফিসার কর্নেল সমরজিৎ রায়ের নেতৃত্বে ছুটে আসেন সেনা জওয়ানরা, হাত লাগান আগুন নেভানোর কাছে। আগুনের কিন্তু কুলিং ডাউন প্রসেস যেটা, সেইটা কিন্তু তারা চালাচ্ছেন। যে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ারগুলোতে কিন্তু তারা চিহ্নিত করে সেইগুলো নেভানোর কাজ করছেন। আগুন নেভানোর কাজে একসময় জলের অভাব হলে ক্যাম্পের দরজা খুলে দেয় সেনা। সেখানকার রিজার্ভারের পাশাপাশি জওয়ানদের পানীয় জলের ট্যাঙ্কের জলও ব্যবহার করা হয় আগুন নেভানোর কাজে। এরপর একে একে দমকলের প্রায় 16টি ইঞ্জিন এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সব। ছাই চাপা আগুন, এই ছাইয়ের যে স্তূপ, সেই ছাইয়ের স্তূপে এখনো যেভাবে ধোঁয়া বেরোচ্ছে, ছাই চাপা আগুন রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখতে চাইছেন দমকল কর্মীরা। যে ছবি দেখা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। দুজনে মিলে আগুন নেভানোর কাজের তদারকি করেন। আমরা নিশ্চিত নই যে কিভাবে আগুন লাগলো এখনো, তবে এটা দেখার দরকার আছে, কারণ পরপর ঝুপড়িতে আগুন লাগছে কেন। ব্রিজের পাশে একটা রেলের জায়গা, এখানে ওই ঝুপড়িগুলো করে কবে রয়েছে এটা আমারও জানা নেই। দমকল বাহিনীও পৌঁছে গেছে, সেনাবাহিনী যারা এই পাশের ক্যাম্পে তারাও এসেছিল। এখানে আমি মেয়র, সমস্ত সাধারণ মানুষ, আমি অভিনন্দন জানাবো অঞ্চলের সবাইকে। এখানকার কাউন্সিলর সবাই জীবন দিয়ে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে। আগে আগুন নিভুক, তারপরে কি হয়েছে বলা যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 3000 মানুষ এই ঝুপড়িতে বাস করেন। এখন সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় কোথায় যাবেন তারা? ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।